1952 সালের ফেব্রুয়ারি মাসে যখন ভারতবর্ষের প্রথম লোকসভা নির্বাচনের ফলাফল বেরোলো, তখন দেখা গেল সারা দেশে মাত্র 3টি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনসংঘ। জনসংঘের 3 জন সাংসদের মধ্যে একজন ছিলেন যিনি পশ্চিমবাংলার কলকাতা দক্ষিণ পূর্ব কেন্দ্রটি থেকে নির্বাচিত হয়েছিলেন। কলকাতা দক্ষিণ পূর্ব লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে দেশের সংসদে গিয়েছিলেন জনসংঘের প্রতিষ্ঠাতা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। জনসংঘের আরেকজন সাংসদ ছিলেন দুর্গাচরণ ব্যানার্জি। ইনি পশ্চিমবাংলার মিদনাপুর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি থেকে নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ সারা দেশে জনসংঘের মাত্র 3 জন সাংসদ নির্বাচিত হয়েছিল, তার মধ্যে 2 জন নির্বাচিত হয়েছিল পশ্চিমবাংলা থেকে। 1 মাস পর পশ্চিমবাংলার প্রথম বিধানসভা নির্বাচন। রাজ্যে কে সরকার গড়বে, কোন দল থেকে নির্বাচিত হবে পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী, লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে এসেছে ভারতের জাতীয় কংগ্রেস। সরকারে তারাই আসতে চলেছে, এই ব্যাপারটি মোটামুটি নিশ্চিত। কিন্তু দ্বিতীয় কে হবে? একদিকে ছিল হিন্দুত্ববাদী ভারতীয় জনসংঘ ও অখিল ভারতীয় হিন্দু মহাসভা, অন্যদিকে ছিল বামপন্থীরা, যার মধ্যে প্রধান দল ছিল কমিউনিস্ট পার্টি ও অন্যান্য ছোট ছোট বামপন্থী দল। স্বাধীন ভারতে যে 2টি রাজ্যে দেশভাগের প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল, তার মধ্যে একটি ছিল পাঞ্জাব, অন্যটি ছিল আমাদের পশ্চিমবঙ্গ। যার ফলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়ে ওঠার সুযোগ ছিল হিন্দুত্ববাদীদের। আবার পার্টিশনের ফলে বিপুল জনসংখ্যা বৃদ্ধি ঘটেছিল পশ্চিমবাংলায়, যার ফলে জীবন জীবিকার প্রশ্ন, খাদ্য, বস্ত্র, বাসস্থানের প্রশ্ন, এই সমস্ত প্রশ্ন অনেক শক্তিশালী হয়ে ওঠে। এই ব্যাপারগুলি নিয়ে মূলত মুখর ছিল বামপন্থীরা, যার ফলে বামপন্থীদেরও রাজনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে ওঠার সুযোগ ছিল। 31শে মার্চ 1952 বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোলো। প্রত্যাশা মতোই ক্ষমতায় আসলো ভারতের জাতীয় কংগ্রেস। মুখ্যমন্ত্রী হলেন চিকিৎসাবিদ বিধানচন্দ্র রায়। রাজ্যে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসে কমিউনিস্টরা, তারা জেতে 28টি আসন। 1952 সালের বিধানসভা নির্বাচনে বেশ কিছু আসনে জয়ী হয়েছিল কৃষক মজদুর প্রজা পার্টি। এই পার্টিটি পরবর্তীকালে সোশ্যালিস্ট পার্টির সাথে মার্জ হয়ে যায় এবং দুটো পার্টি মিলে গঠন করে প্রজা সোশ্যালিস্ট পার্টি। হতাশাজনক ফলাফল হয় ভারতীয় জনসংঘ এবং অখিল ভারতীয় হিন্দু মহাসভার। জনসংঘ জেতে মাত্র 9টি আসন এবং হিন্দু মহাসভা জেতে মাত্র 4টি আসন। এরপর থেকেই পশ্চিমবাংলার রাজনীতিতে ক্রমশ দুর্বল হয়ে যায় হিন্দু জাতীয়তাবাদীরা। 1953 সালে যখন কাশ্মীরে প্রয়াত হলেন ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, তখন হিন্দুত্ববাদীরা হারালো তাদের প্রধান বাঙালি মুখকে। ধীরে ধীরে পশ্চিমবাংলার পুরো অপোজিশন স্পেসটির দখল নিয়ে নিল বামেরা। 1957 সালের নির্বাচন চলে এলো। এই নির্বাচনে সিপিআই অর্থাৎ কমিউনিস্ট পার্টি অন্যান্য বামপন্থী দলকে নিয়ে জোট বাঁধল। এই বামপন্থী দলগুলির মধ্যে ছিল প্রজা সোশ্যালিস্ট পার্টি, ফরওয়ার্ড ব্লক, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি। এই জোটটির পোশাকি নাম হলো ইউনাইটেড লেফট ইলেকশন কমিটি। নির্বাচনের ফলাফল বেরোলে দেখা গেল এই জোটটি 75টি আসনে জয়ী হয়েছে, যার মধ্যে কমিউনিস্টরা একাই জিতেছে 46টি আসনে। 152টি আসনে জয়ী হয়ে আবার একবার পশ্চিমবাংলার মসনদে বসেছে ভারতের জাতীয় কংগ্রেস। এই নির্বাচনে একটিও আসন জেতেনি ভারতীয় জনসংঘ ও হিন্দু মহাসভা। পশ্চিমবাংলার রাজনীতির মেরুকরণ ঘটে যায় কংগ্রেসি রাজনীতি এবং বামপন্থী বিচারধারার মধ্যে। সেই সময় পশ্চিমবাংলার জনগণের অবস্থা খুবই খারাপ ছিল। একদিকে ঘটে গিয়েছিল বিপুল জনবিস্ফোরণ, তার সাথে এসেছিল খাদ্য, বস্ত্র,
বাসস্থানের সমস্যা, জীবন জীবিকার সমস্যা, যার ফলে এই ইস্যুগুলি রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। 1958 সালের শেষ দিকে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে একটি কমিটি তৈরি হয়। এই কমিটিটি গড়ে উঠেছিল কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। এরা দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে আন্দোলন শুরু হলো খাদ্য আন্দোলন। 1959 সালের আগস্টে এই আন্দোলন তেজ বাড়ালো। ধর্মঘট শুরু হলো কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। স্তব্ধ হয়ে গেল শহর কলকাতা। 1959 সালের 31শে আগস্ট পুলিশ গুলি চালালো। নিহত হলেন বহু সংখ্যক আন্দোলনকারী। খাদ্য আন্দোলনের ফলে পশ্চিমবাংলার রাজনীতিতে আরও ভিত মজবুত হলো কমিউনিস্ট পার্টির। শুধু তাই নয়, পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুদের সমস্যা নিয়েও আন্দোলন শুরু করলো কমিউনিস্ট পার্টি। পূর্ব পাকিস্তান থেকে যে রিফিউজিরা এসেছিল তাদের পুনর্বাসনের জন্য সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ গঠন করে আন্দোলনে নামে কমিউনিস্ট পার্টি। এই সমস্ত আন্দোলনের ধারাবাহিকতার ফলে 1962 সালের নির্বাচনে যখন কমিউনিস্ট পার্টি সংযুক্ত বামফ্রন্ট গড়ে তুলে নির্বাচনে লড়ল, তখন সেই জোটটি 84টি আসনে জয়ী হয়েছিল। 157টি আসনে নির্বাচিত হয়ে আবার সরকার গঠন করল ভারতের জাতীয় কংগ্রেস। এই নির্বাচনে পশ্চিমবাংলা নতুন মুখ্যমন্ত্রী পেয়েছিল। নতুন মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রফুল্লচন্দ্র সেন। 1952 থেকে 1962 সাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কি পশ্চিমবাংলার রাজনীতির মূলত একদিকে কংগ্রেসি রাজনীতি, ভারতের জাতীয় কংগ্রেস, অন্যদিকে বামপন্থী রাজনৈতিক দলগুলি, যার নেতৃত্বে কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য বামপন্থী দল। দুদিকে মেরুকরণ ঘটছে। কিন্তু 1962 সাল থেকে 1967 সালের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটি ঘটে যায় সিপিআই এর অন্দরে। সিপিআই এর ভিতরে সেই সময় একটি বিতর্ক চলছিল কি সিপিআই কংগ্রেসের সঙ্গে সখ্যতা বজায় রেখে চলবে নাকি কংগ্রেসের বিরোধিতা করবে। সেই সময় সোভিয়েত ইউনিয়নে স্টালিন জমানার শেষ ঘটে গিয়েছে। সোভিয়েত ইউনিয়নে সেই সময় ক্রুশ্চেভের জমানা চলছে। ক্রুশ্চেভের নেতৃত্বাধীন সিপিএসইউ অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াকে পরামর্শ দিল কি ভারতবর্ষে তারা যেন জাতীয় কংগ্রেসের সঙ্গে সখ্যতা বজায় রেখে আন্দোলন করে এবং রাজনৈতিক সংগ্রাম করে। কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতিতে অপোজিশন স্পেসটি ধীরে ধীরে দখল করে নিচ্ছিল কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টির অনেক নেতা সোভিয়েত ইউনিয়নের পার্টির পরামর্শকে অগ্রাহ্য করল, মেনে নিল না। যখন 1964 সালে সেই সমস্ত নেতার মতকে অগ্রাহ্য করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিএসইউ এর লাইনটিকে মেনে নিল, তখন 1964 সালে পার্টি ভাঙল। সিপিআই ভেঙে তৈরি হলো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা সিপিআইএম। এই ভাঙনের সুদূরপ্রসারী প্রভাব পড়ে পশ্চিমবাংলার রাজনীতিতে। শুরু থেকেই পশ্চিমবাংলার রাজনীতিতে শক্তিশালী কমিউনিস্ট পার্টি হয়ে ওঠে সিপিআইএম। আবার সেই সময়ের শাসক দল জাতীয় কংগ্রেসেরও পশ্চিমবাংলায় দল ভাঙে। পশ্চিমবাংলার সেই সময় প্রদেশ কংগ্রেসের মুখ্য নেতা ছিলেন অতুল্য ঘোষ, মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন। তাদের বিরোধিতা করে অজয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে পার্টি ভাঙে, তৈরি হয় বাংলা কংগ্রেস। এই সমস্ত ঘটনার ফলে 1967 সালের নির্বাচন আর দ্বিমুখী থাকে না, ত্রিমুখী হয়ে যায়। একদিকে ছিল প্রফুল্ল সেন নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস, অন্যদিকে ছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট সিপিআইএম নেতৃত্বাধীন ইউনাইটেড লেফট ফ্রন্ট, অন্যদিকে আবার বামপন্থী দল ফরওয়ার্ড ব্লক, বাংলা কংগ্রেস এবং সিপিআই একসাথে নির্বাচন করে। তাদের জোটটির পোশাকি নাম হয় পিপলস ইউনাইটেড লেফট ফ্রন্ট। নির্বাচনের ফলাফল বেরোলে দেখা যায় জাতীয় কংগ্রেসের শক্তিক্ষয় হয়েছে। জাতীয় কংগ্রেস 30টি আসন হারিয়েছে। শুধু তাই নয়, আরামবাগ কেন্দ্রটি থেকে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন। নির্বাচনের পরে ইউনাইটেড লেফট ফ্রন্ট এবং পিপলস ইউনাইটেড লেফট ফ্রন্ট
জোট বাঁধল, তৈরি হলো যুক্ত ফ্রন্ট। মুখ্যমন্ত্রী হলেন বাংলা কংগ্রেস নেতা অজয় মুখোপাধ্যায় এবং উপমুখ্যমন্ত্রী হলেন সিপিআইএম নেতা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতা জ্যোতি বসু। পশ্চিমবাংলায় 1967 সালে তৈরি হয়েছিল প্রথম অকংগ্রেসি সরকার। পশ্চিমবঙ্গের রাজনীতির এই অধ্যায়টি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। পশ্চিমবাংলার রাজনীতির আরও কি ঘটে গেছে আজ পর্যন্ত, 1967 সালের পরবর্তী সময় থেকে বামফ্রন্টের জমানা, এখন তৃণমূল কংগ্রেসের জমানা, কি ঘটেছে বিভিন্ন বিষয় নিয়ে পরবর্তী ভিডিওগুলিতে আমি আবার আলোচনা করব। আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ।